ইন্টারিম গভর্নমেন্ট যতদিন ছিল ততদিন কিন্তু বিভিন্ন প্লেয়াররা চেষ্টা করেছে যে এই জায়গাটাকে কার দিকে কিভাবে একটু ঝুঁকিয়ে নেওয়া যায়। এটা আসলে বিশ্বের বাস্তবতাই, একেবারে নতুন কোনো ধারণা না। যখন এই ধরনের ট্রানজিশন কোনো ফেজ থাকে দেখা যাবে আমেরিকার স্বার্থ দেখবে, অবশ্যই পাশে ইন্ডিয়া আছে, ইন্ডিয়ার স্বার্থ দেখবে, চায়না ওদের বাণিজ্য ইস্যুগুলো নিয়ে ওরা খুবই কনসার্ন, ওদের গভর্নমেন্ট কে আছে না নাই এগুলা নিয়ে কিন্তু চায়নার খুব একটা মাথা ব্যথা সব জায়গাতে থাকে না, কিছু কিছু জায়গায় হয়তো বা থাকে। ওদের চিন্তাটা হইল কোন গভর্নমেন্ট আসবে তারা ব্যবসাটা করতে পারবে কিনা। অ্যাপার্ট ফ্রম অল দিস বাংলাদেশে কিছু প্লেয়ার মনে হচ্ছিল যে এন্টার করার চেষ্টা করছে। তার্কির কথা যদি আমরা বলি, তারাও বিভিন্ন জায়গায় হয়তো বা সুযোগ নেওয়া বা না নেওয়ার মতো একটা ভূমিকায় চলে যাচ্ছিল। সো সামনের দিনে আমাদের কাছে মনে হয় ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি বাস্তবায়নের জায়গা থেকে আমেরিকার একটা কনসার্নের জায়গাটা থাকবে। ওই সাইডে আবার মিয়ানমারের ক্রমবর্ধমান যে রাজনৈতিক সংকট যেটা, এইটার সাথে চীনের আবার ডিরেক্ট সম্পর্কটা আছে। সো আমার কাছে জাস্ট মনে হয় যে আমরা ব্যালেন্সিংয়ের রাজনীতিটাই করাটা জরুরি। তা না হলে যেটা হবে, আমরা কিন্তু ভূ রাজনৈতিক যারা গ্লোবাল প্লেয়ার আছে তাদের ব্যাটেল গ্রাউন্ড হয়ে যাওয়াটা আমরা অ্যাফোর্ড করতে পারবো না। আবার একই সাথে ধরেন যে ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের জায়গাটা কি, অবশ্যই সেটা ন্যায্যতার ভিত্তিতে, সমতার ভিত্তিতে, যে আমরা কারো তোষামদি না, কারো দালালি না, বরং হ্যাঁ মিউচুয়াল সম্পর্ক থাকবে, ব্যবসা বাণিজ্য থাকবে, সেটা অবশ্যই রেসপেক্টের সাথে, যাতে ফেলানির মতো লাশ আর না পড়ে, যাতে আমাদের গঙ্গার পানি আমরা পাই, মানে গঙ্গার পানি বন্টন চুক্তি যেটা আসে সেই জায়গায় যাতে পানিটা পাই, নদীর পানির হিস্সা পাই, বাণিজ্য সম্পর্কগুলো যাতে স্মুথ ট্রানজিশনের দিকে যায়, এবং সবার সাথে একটা সম্পর্ক রাখতে হবে বিশ্বেরও, কিন্তু সেটা যাতে আমাদের জাতীয়তার বাদের মর্যাদাটাকে কোনো অবস্থাতেই ক্ষুণ্ণ না করে। এবং এটা একটা চ্যালেঞ্জের মুখোমুখি পড়তে হবে। এই কারণে কোনো নয় ছয় করা বা খামখেয়ালি কোনো পদক্ষেপ নেওয়ার কোনো জায়গা নেই। আমাদের কাছে মনে হয় খুব সুচিন্তিতভাবে এই কাজটা করতে হবে।